রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে ৭৫টি দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠল আজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনের চলচ্চিত্র প্রশাসনের আন্তর্জাতিক বিভাগের পরিচালক ঝু ইয়াং। নাহিদ ইসলাম বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে মনন বিকাশের একটি মাধ্যম, যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে ধারণা নিতে পারি। আমাদের যে কালচারাল এক্সচেঞ্জের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কী ধরনের ছবি হচ্ছে, সিনেমা হচ্ছে, সেটির সাথে যেরকম আমরা পরিচিত হতে পারছি, আবার একই সাথে আমাদের দেশের ছবিগুলো কিন্তু ৪৪টির মতো ছবি কিন্তু প্রদর্শনী হবে, ফলে এটি আমাদের জন্য একটি গৌরবেরও। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবারের উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে থাকছে চীন। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় চিউ ঝাং পরিচালিত চীনা সিনেমা মুনম্যান। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ব্যান্ড দল জলের গানের মনোমুগ্ধকর পরিবেশনা। উৎসবে থাকছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ প্রদর্শনী। প্রদর্শিত হবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত মেহেদি রনির পরিচালনায় ওয়েব ফিল্ম এখানে নোঙর। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, অলিউস প্রসেস মিলনায়তন সহ বেশ কয়েকটি স্থানে বিনামূল্যে দেশি বিদেশি সিনেমা উপভোগ করতে পারবেন দর্শক। ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। মারজান ইরফান, RTV।